গত ১ মাস আগে শান্তির বার্তা নিয়ে সুদূর আফ্রিকার দেশ সুদানে গিয়েছিলেন, কিন্তু শনিবার সেখান থেকে দেশে ফিরেছে তার নিথর দেহ। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক বেইজে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন নাটোরের লালপুর উপজেলার বোয়ালিপাড়ার শাহাবুদ্দিন ও মর্জিনা খাতুনের ছেলে কর্পোরাল মাসুদ রানা। শনিবার সঙ্গে দেশে এসেছে তার সহযোদ্ধা আরও ৫ শান্তিরক্ষীর মরদেহ। ২০০৬ সালের ৭ জানুয়ারি দেশের কল্যাণে কাজ করতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন মাসুদ রানা। দীর্ঘ ১৯ বছর বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের পর সম্প্রতি তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। শহীদ সেনা সদস্য মাসুদ রানার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছতেই কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। কোনো প্রকার সহযোগিতা লাগলে কিন্তু তিনি সহযোগিতা করেছেন, এবং এলাকায় যদি কোনো দরিদ্রদের যদি কোনো তার কাছে সহযোগিতা থাকেন তিনি কিন্তু সেটা সহযোগিতা করেছেন। এটা শোকের সাথে সাথে আমরা আসলে গর্বিত যে আমাদের বোয়ালিপাড়ার যে মাসুদ কৃতি সন্তান সে আসলে শহীদ হয়েছে। মাসুদ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। মাঠে ঘাটে যেখানে দেখা হোক ছুটির বাসায় আসলে অগত্য ভালো আছো ভাই, ছোট ভাই ভালো আছো, এই কথাটা বলতো এবং বলতো যে ভাই আমার একটা কন্যা সন্তান হয়েছে, তার জন্য দোয়া করো। ছেলের এমন মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন মা মর্জিনা খাতুন। ৮ বছরের শিশুকন্যাকে জড়িয়ে শোকে নির্বাক মাসুদ রানার স্ত্রী আসমাউল হুসনা আখি সহ পুরো পরিবার। সে ভালো একজন ছেলে, সে সবার সাথে ভালো ব্যবহার করে, তার চলাফেরা ব্যবহার আচার আমরা কখনো কোনো খারাপ পাই নাই। তারা দরিদ্র ফ্যামিলি, যদি সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহায়তা করার উপায় থাকে তাহলে পারে সেই সহায়তা করলে পারে অবশ্যই সে দরিদ্র ফ্যামিলির জন্য উপকার হবে। দেশ এবং জাতির জন্য আত্মত্যাগ করা মানুষ আমাদের সমাজে খুব কম পাওয়া যায়। আমাদের একজন ভাই সেটা করেছেন, আমরা তাদের শ্রদ্ধার জন্য স্মরণ করি এবং দেশ স্মরণ করবে এবং এই পরিবারের পাশে সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। সরকার সহ সকল মানুষ যেন পরিবারের পাশে দাঁড়ায়। গেল শনিবার বেলা ১১টা ৫ মিনিটে সুদান থেকে ৭ দিন পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। পরে রবিবার সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে মাসুদ রানা সহ বাকি ৫ শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নিজ নিজ এলাকায় হেলিকপ্টার যোগে মরদেহ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হয় এই শহীদ ৬ শান্তিরক্ষী বীরদের। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।